আজকে আমরা দেখব কিভাবে ওরাকল অ্যাপেক্স ইনস্টল করতে হয়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ওরাকল ডাটাবেস ইনস্টল করতে হয়। আজকে আমরা ওরাকল অ্যাপেক্সকে ডাটাবেসের সাথে ইনস্টল করা শিখব। প্রথমত আমাকে ওরাকল অ্যাপেক্স ডাউনলোড করতে হবে। লিখলাম ডাউনলোড ওরাকল অ্যাপেক্স। এরপর প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছি এটি ক্লিক করব। এরপর আমরা একটি ডাউনলোড ফাইল দেখতে পাচ্ছি ওরাকল অ্যাপেক্স 22.1 অল ল্যাঙ্গুয়েজ। ওরাকল অ্যাপেক্স প্রতি বছর 2টি ভার্সন রিলিজ করে থাকেন। সেই ক্ষেত্রে সর্বশেষ যেই লেটেস্ট ভার্সনটি থাকবে সেটি আমরা এখানে দেখব। ডাউনলোড করার জন্য আমি ফাইলটির উপর ক্লিক করলাম। ডাউনলোড শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্স ডাউনলোড হয়েছে। এখন এই ফাইলটি আমি আনজিপ করব। আনজিপ করার পর ফাইলটি রান করলাম। অ্যাপেক্স পার্টটি কপি করব। এরপর স্টার্ট থেকে সিএমডি রান করব। সিডি স্পেস পার্টটি পেস্ট করলাম, এন্টার। এরপর সি কোলন। কমান্ড মোডে আমরা এখন অ্যাপেক্সের পাথে অবস্থান করছি। অ্যাপেক্সের এই পাথের মধ্যে আমরা ডাটাবেস কানেক্ট করব। ডাটাবেস কানেক্ট করার জন্য আমি লিখলাম এসকিউএল প্লাস। এরপর এখানে লিখব sysdba। ইউজার নেমে sysdba দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না। পাসওয়ার্ড যখন আসবে আপনি তখন এন্টার দিয়ে দিবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি কানেক্টেড টু ওরাকল ডাটাবেস 19c। আমাদের ডাটাবেসটি কানেক্ট হয়েছে। এরপর আমরা লিখব @ আমরা একটি ফাইল দেখতে পাচ্ছি apex-ins.sql। ins এর অর্থ হচ্ছে ইনস্টল। এই ফাইলের নামটি আমরা কমান্ড মোডে লিখব apex-ins.sql। এরপর স্পেস। এখন আমাকে একটি টেবল স্পেসের নাম লিখতে হবে এবং ডাটা ফাইল নেম লিখতে হবে। আমি কোনো টেবল স্পেস ক্রিয়েট না করে ডিফল্ট টেবল স্পেসে ইনস্টল দিচ্ছি। এখানে আমি লিখলাম c6 হচ্ছে টেবল স্পেস এবং পরের c6 এটি হচ্ছে ডাটা ফাইল। এটি মূলত ডিফল্ট যখন আমরা ডাটাবেস ইনস্টল করেছি ডাটাবেসের সাথে অটোমেটিক ক্রিয়েট হয়েছে। এরপর লিখব টেম্প, এরপর /i/, এরপর এন্টার। আমরা দেখতে পাচ্ছি অ্যাপেক্স ইনস্টল স্টার্ট হয়েছে। এই কমান্ডটি দেওয়ার পর যদি আপনি কোনো এরর ফেস করে থাকেন তাহলে প্রথমে চেক করবেন আপনার ডাটাবেসের সার্ভিসগুলো ঠিকঠাকভাবে রান আছে কিনা, আপনার টিএনএস ঠিকভাবে কাজ করছে কিনা। তাহলে আপনি এররটি খুব ইজিলি সমাধান করতে পারবেন। এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম ইনস্টলেশনের পার্টটি শেষ হয়েছে। আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ফর ইনস্টলিং ওরাকল অ্যাপেক্স 22.1.0। অর্থাৎ আমাদের অ্যাপেক্সটি ইনস্টল হয়েছে। এখন আমরা আরেকটি কমান্ড লিখব। কমান্ডটি হচ্ছে apex-chpwd.sql। এই কমান্ডটি লিখব, তার জন্য @ লিখলাম apex-chpwd.sql, এন্টার। এরপর আমরা দেখতে পাচ্ছি এন্টার দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম। এখানে আমাদেরকে একটি ইউজার নেম দিতে হবে যেটি আমাদের অ্যাপেক্সের অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম হিসাবে ব্যবহার হবে। যদি আমরা এখানে কোনো নাম না দিই সেক্ষেত্রে অ্যাডমিন নামে ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখানে কোনো কিছু দিলাম না, জাস্ট এন্টার দিলাম। এরপর এন্টার অ্যাডমিন ইমেল, এন্টার। অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার। এখন আমরা আরেকটি ফাইল রান করব। এখানে প্রথমে যে ফাইলটি দেখতে পাচ্ছি apex_rest_config.sql, এই ফাইলটি এখন রান করব। এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি এন্টার এ পাসওয়ার্ড ফর অ্যাপেক্স লিসেনার ইউজার। অ্যাপেক্স লিসেনার ইউজারের জন্য একটি পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। আমি এখানে 1 2 3 দিলাম, এন্টার। এরপর আরেকটি ইউজার অ্যাপেক্স রেস্ট পাবলিক ইউজারের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি দিলাম 1 2 3, এরপর এন্টার। ওকে, এখন পর্যন্ত আমরা 3টি কমান্ড ব্যবহার করলাম। এরপরে আরও বেশ কিছু কমান্ড আছে
সবগুলো কমান্ড নিয়ে আমার একটি রিপোজিটরি ক্রিয়েট করা আছে গিটহাবের মধ্যে। আমরা ইতিমধ্যে এই কমান্ডটি পর্যন্ত কাজ কমপ্লিট করেছি। এখানে কিছু ইউজার নেম দেখতে পাচ্ছি, অ্যাপেক্স লিসেনার, পাবলিক ইউজার, রেস্ট পাবলিক ইউজার। এই কমান্ডগুলো একসাথে কপি করলাম। কপি করার পর কমান্ডের মধ্যে পেস্ট করলাম। এরপর নিচে আমরা দুটি এসএল দেখতে পাচ্ছি, এই সেলগুলো কপি করব। কপি করে রান দিব। আমরা এখানে একটি ইউজার দেখতে পাচ্ছি apex_220100। এই ইউজারটি আমরা অল্টার ইউজারে দেখতে পাচ্ছি এবং আমাদের এসএল এর মধ্যেও দেখতে পাচ্ছি। এটি কিন্তু মূলত আপনার অ্যাপেক্সের ভার্সন অনুযায়ী তৈরি হয়। যদি অ্যাপেক্সের একটি নতুন ভার্সন আসে 22.2, তাহলে এখানে কিন্তু 1টি আর থাকবে না, তখন 2 দিতে হবে। এরপর আমরা আরেকটি কমান্ড দেখতে পাচ্ছি, এটিকে কপি করব, পেস্ট। অ্যাপেক্স ইনস্টল কমপ্লিট। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওআরডিএস কনফিগার করতে হয়।